কোমল পানীয়ের কথা উঠতেই চোখের সামনে ভেসে ওঠে কোকা কোলা বা পেপসির ছবি। বুদবুদ ওঠা এক কালো পানীয়। কোমল পানীয়র জগতে বছরের পর বছর দাপটের সঙ্গে ব্যবসা করে আসছে কোকা কোলা ও পেপসি। কিন্তু গাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর দমন নিপীড়ন ও হত্যাযজ্ঞের পর থেকেই বয়কটের তোপের মুখে ব্যবসায় লস গুনতে হচ্ছে এই দুই নামী প্রতিষ্ঠানকে। সম্প্রতি বাংলাদেশেও কোকা কোলার একটি বিজ্ঞাপন বিতর্কের জন্ম দিয়েছে। অনুভূতিতে আঘাত লাগায় দেশের নেটিজেনরা কোকা কোলা বয়কটের ব্যাপারে সরব হয়েছেন। এমনকি সেই বিজ্ঞাপনের সাথে জড়িত অভিনেতাদেরও বয়কটের ডাক এসেছে নেটিজেনদের থেকে। তুরস্কে খায়, স্পেনে খায়, দুবাইতে খায়, আর ফিলিস্তিনে তো কোকার ফ্যাক্টরি আছে। তবে শুধু বাংলাদেশই নয়, কোকা কোলা ও পেপসি বিশ্বের অন্য জায়গায়ও মার খাচ্ছে বেশ। আর মাত্র কয়েকদিন পর মুসলিম বিশ্বের দেশগুলো পালন করবে ঈদ উল আজহা। কোরবানির ঈদ নামে পরিচিত এই ধর্মীয় উৎসব কোমল পানীয়, বিশেষ করে কোকা কোলা ও পেপসির চাহিদা বাড়িয়ে দেয়। এই উপলক্ষকে টার্গেট করে দেশের বাজারে কোকা কোলার বিজ্ঞাপন বানানো হয়েছিল, কিন্তু সেই বিজ্ঞাপন ব্যাকফায়ার করে। এবার কোকা কোলা ও পেপসির বিরুদ্ধে সরব হয়েছে আরেকটি মুসলিম দেশের নেটিজেনরা। গাজায় ইসরায়েলের চলমান যুদ্ধ পুরো বিশ্বে নাড়া দিয়েছে। খোদ ইসরায়েল এবং তার মিত্রদেশ যুক্তরাষ্ট্রেও যুদ্ধবিরোধী বিক্ষোভ চলছে। অধিকার কর্মীরা কোকা কোলার মতো কোমল পানীয় বর্জনেও ডাক দিয়েছেন। তার পেছনে কারণও রয়েছে। ফিলিস্তিনের একটি এলাকা দখল করে সেখানে শিল্পাঞ্চল বানায় ইসরায়েল। সেখানে কোকা কোলার ফ্যাক্টরি রয়েছে। সেই দখলকৃত জায়গায় ব্যবসা করে লাভবান হচ্ছে কোকা কোলা, যার গুড় খাচ্ছে ইসরায়েল। মরক্কোর সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের মধ্যে কোকা কোলা বয়কটের হ্যাশট্যাগ ছড়িয়ে পড়েছে। তারা বলছে কোকা কোলা পান করা তাদের ফিলিস্তিনি ভাই বোনদের রক্ত পান করার সমান। 2022 সালে মার্কিন খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান জেনারেল মিলস অধিকার কর্মীদের অব্যাহত আন্দোলনের মুখে দখলকৃত আটার থেকে বেরিয়ে আসে। এখন দি ফ্রেন্ডস অব আল আকসা চাইছে একই ধরনের পদক্ষেপ নিক কোকা কোলা। তাদের যুক্তি হচ্ছে, কোকা কোলা পানের মাধ্যমে ফিলিস্তিনিদের জমি অবৈধভাবে দখলের ব্যাপারে আমরা ভোক্তা হিসেবে চোখ বন্ধ করে দিয়েছি। বিশ্বের অনেক দেশেই ব্যবসায় মার খাচ্ছে কোকা কোলা ও পেপসি। তুরস্কেও কোকা কোলার ব্যবসায় ধস নেমেছে। কোকা কোলা বয়কট করা এখন যেন মুসলিম বিশ্বের ইমানি দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে। ফাজবির তাজ, এটিএন বাংলা।